পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আজ আনুষ্ঠানিকভাবে হৃদয় সরকার লেন পাড়া পুকুর পার্কাস রোডে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করা হলো। মন্দিরটি নামকরণ করা হয়েছে শ্রী শ্রী 1008 সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সকল মহিলা ভক্তরা পায়ে হেঁটে রানী সায়র থেকে কলসিতে জল তুলে মন্দিরে নিয়ে এসে রাখেন। প্রচুর মানুষের সমাগম ঘটে আজ এই শোভাযাত্রায়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এলাকার স্থানীয় কাউন্সিলর। তাদের হাত থেকেই শিব মন্দিরের শুভ সূচনা হলো আজ থেকে। মন্দির যারা করে তুলেছেন কর্মকর্তারা জানিয়েছেন, বহুদিন ধরে জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, ঝোপ জঙ্গল হয়, তাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দির প্রতিষ্ঠা করার। তাই পাড়া সকল প্রতিবেশীদের সহযোগিতায় উৎসাহে এই মন্দির প্রতিষ্ঠা হয়। আজকে তার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। কেন কি আমাদের এখানে মন্দির ছিল না, আমাদের অন্য জায়গায় গিয়ে জল ঢালতে যেতে হতো। তো এখন খুবই ভালো লাগছে, এখানে মন্দির হয়ে গেছে, আমরা এখানে এসে সোমবার সোমবার জল ঢালতে পারবো, শ্রাবণ মাসে জল ঢালতে পারবো। এটাই অনেক আমাদের জন্য। এখন একদম বাড়ির পাশে। আমরা এই সামনে রানী সাহের ওখান থেকে জল আজকে আমরা গেলাম, জল নিয়ে এলাম, সবাই ছিল এখানে, জলটা নিয়ে ওখানে রাখা হলো। মোনালিসা দে মন্ডল। পুরো জনগণ নিয়ে আজকে আমাদের পাড়া নিয়ে এই শিব মন্দির করা হয়েছে। আমাদের এখানে অনেক সমস্যা ছিল, জায়গায় নোংরা ফেলতো, সেই জায়গায় আজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে একটা শিব মন্দির করতে পেরেছি। এটা আমাদের পুরো পাড়ার কাছে একটা বিরাট বড় ব্যাপার আছে। আজ এই শিব মন্দির এখানে হওয়া আছে, অনেক সমাগম মিলে এখানে প্রতিদিন পুজো দিতে আসতে পারবেন। এই শ্রাবণ মাসে আমাদের এখানে সবাই জল ঢালতে পারবেন। এখানে বজরংবলীও বিরাজমান আছেন, এখানে রাধাকৃষ্ণ বিরাজমান আছেন এবং শিব মন্দির পুরো নিজের পরিবার নিয়ে বিরাজমান আছেন। তো আমি এই মিডিয়া থ্রু জানাতে চাইবো যেন মাস লোক যেন এখানে এসে শ্রাবণ মাসে পুজো দেন এবং 12 মাস যেন এখানে এসে পুজো দিতেই থাকেন। আমাদের পুরো পাড়া প্রতিবেশীর সব বাড়ি থেকে যত মহিলারা ছিলেন ওনারা সবাই উদ্যোগ নিয়ে মাথায় কলস নিয়ে আমরা এখান থেকে হেঁটে পুরো আমাদের পাড়া পুকুর হৃদয় সরকার লেনকে কমপ্লিট করে আমরা এখানে কলসকে আজকে সমর্পণ করলাম। না, এই মন্দির আমরা এখানে প্রথম বানালাম। শিবলিঙ্গ আমরা বেনারস থেকে নিয়ে এসেছি। এখানে যত ঠাকুর আছেন বজরংবলী, আপনার রাধাকৃষ্ণ এবং ভোলে বাবা পরিবার, প্রতিটা ঠাকুর আমরা বেনারস থেকে গিয়ে নিয়ে এসেছি। এটা বেনারস থেকে আমাদের নিয়ে আসা। এটা হৃদয় সরকার লেন, পাড়া পুকুর, বর্ধমান। শ্রী শ্রী 1008 সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। আমার নাম অমিত পোদ্দার। এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ রাজুদার পরিবার, তার ছেলে, সবার উদ্যোগে এই যে আজকে এইরকম একটা অবহেলিত জায়গায় সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরের আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় মাননীয় এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলর বিশু সিংহ মহাশয়া। আজকের এইরকম একটা জায়গায় আমরা যাওয়ার সময় সব সময় দেখতাম এই জায়গাটা একটা গাছপালা হয়ে নোংরার মধ্যে একটা এই জায়গাটা পড়েছিল, কিন্তু আজকে আমাদের কাউন্সিলর সহ রাজু দ্বারা তারা যেভাবে সুবিধা রয়েছে সবাই মিলে উদ্যোগ নিয়ে আজকে এই জায়গাটাকে এত সুন্দরভাবে এই যে মহাদেবের মন্দির প্রতিষ্ঠাতা করলেন। আজকে এই রাস্তা দিয়ে গেলে খুবই ভালো লাগবে এবং সন্ধ্যাবেলায় দিনের বেলায় বিভিন্ন ধর্মীয় পূজা অনুষ্ঠানে সবাই এই মন্দিরে অংশগ্রহণ করে এই জায়গাটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবেন। কারণ আমরা মনে করি যে কোনো জায়গা যেখানে বিভিন্নভাবে বাজে জায়গা, সেই জায়গাটাকে যদি আমরা যে কোনো ঠাকুরের একটা মন্দিরের মধ্য দিয়ে সেই জায়গাটাকে আমরা সুন্দর করে গড়ে তুলি, তাহলে এই এলাকার মানুষ যারা বিভিন্ন সময় পুজো দেওয়ার জন্য এই মন্দিরে আসতে পারবে, একটু সময় কাটানোর জন্য এখানে আসতে পারবে। আর এত সুন্দর মন্দির আজকে উদ্বোধন হলো, আপনারা
সবাই দেখলেন যে আমার নিজের খুব ভালো লাগছে যে আমাদের শহরে এইভাবে সবাই মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস, শুধু মন্দিরই না, বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে আমাদের শহরকে আরো দিনে দিনে ভালো করে তুলছেন, যেটা আমাদের কাছে একটা সময় বর্ধমান শহর একটা গর্বের ব্যাপার হয়ে উঠবে। কারণ আমরা চেষ্টা করি সারা শহর জুড়ে সমস্ত জায়গাটাকে একটা সুন্দর করে নিয়ে যেতে, এবং বর্ধমান শহরের বহু মানুষ যারা আজকে এখানে রাজুদা থেকে সুভাষদা অজয়দারা থেকে সবসময় তারা চেষ্টা করেন বর্ধমান শহরের বহু উন্নয়নমূলক কাজ করার জন্য। আমরা তো চাই এইভাবে সবাই শহরের উন্নয়নমূলক কাজে সবাই একসঙ্গে সামিল হয়ে আমাদের এই শহরকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। কারণ আমরা এই শহরেই বাস করব, আমাদের বংশধররা পর এই শহরেই বাস করবে। সেই শহরকে আমাদের আরো ভালো করে গড়ে তুলতে হবে সমস্ত দিক থেকে। এবং আজকের যে মহাদেবের মন্দিরটা প্রতিষ্ঠা হলো, আমরা র্যালির মধ্য দিয়ে আমরা এখানে এলাম, আমাদের নিজেদের এত ভালো লাগছে যে জায়গাটা একটা নোংরা অবস্থায় পড়েছিল সেই জায়গাটায় আজকে মহাদেব ঠাকুরের এই মন্দির হবে বলেই আজকে সবার উদ্যোগ আজকে সফল হলো। আমি বিশেষ করে রাজুদার ছেলেকে, ও তো আমি শুনেছি 1.5 মাসের উপর ধরে মন্দিরটা করার জন্য পড়ে আছে। এইভাবে উৎসাহী মানুষ না থাকলে এসব করা সম্ভব না।